ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 22শে মে সাগরের লঘুচাপ হওয়ার কথা ছিল। লঘুচাপটি শনিবার নিম্নচাপে পরিণত হতে পারে, এরপর রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড় হলে নাম হবে রেমাল। এরপরই নির্দিষ্ট করে বলা যাবে গতিপথ। এখন সাগরে ক্ষণে ক্ষণে গতিপথ পরিবর্তন হচ্ছে। আজ সকালে আমরা সেই লঘুচাপ সৃষ্টি হয়েছে তার জন্য একটা সতর্ক বার্তা আমরা জারি করেছি। সেই লঘুচাপটি আরো শক্তিশালী হতে পারে এবং উত্তর পূর্ব দিকে কিছুটা অগ্রসর হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের বিভিন্ন মডেল বিশ্লেষণ করে বলা হচ্ছে 26শে মে এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এদিকে লঘুচাপের প্রভাবে আগামী 2 দিন তাপমাত্রা বাড়বে, ব্যবসা গরম অনুভূত হবে। এ যখন উপকূলের কাছাকাছি যদি আসে, যদি শক্তি সঞ্চয় করে সে উপকূলের কাছাকাছি আসলে তখন আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। তবে আরো 2 থেকে 3 দিন সময় অপেক্ষা করতে হবে। তবে আগামীকাল থেকে 2 দিন মোটামুটি বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যাবে। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বজ্র ঝড় সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরে এখনো সতর্কতা জারি করা হয়নি। তবে কালবৈশাখীর কারণে নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বৃষ্টিপাত হচ্ছে সমস্ত নদী বন্দরগুলো কিন্তু আমরা 1 নম্বর সতর্ক সংকেত জারি করেছি। নদী বন্দর অস্থায়ীভাবে, এগুলো কিন্তু স্থায়ী না। আর সাগরে যেসব নৌযান বা মাছ ধরার নৌকা বা ট্রলারগুলো আছে তাদের কিন্তু আমরা এখনো কোনো সতর্কতা সংকেত জারি করি নাই। এদিকে বুধবার ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর জেলার অনেক জায়গায় থেমে থেমে বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শাহাদাত অফরো, এখন ঢাকা।